এত গরম বেড়েছে যে দেখো জল দিয়ে পুরো একদম উঠোন ভিজিয়ে দিচ্ছি বারবার। জলের প্রেশারটাও কমে গেছে অনেক গরমের জন্য। আর এইটা দেখো পেছনে সামনে দাঁড়িয়ে আছে, ঘরে পাখা চলছে, থাকবে না। যে খাটের নিচে আমি টেবিল ফ্যান চালিয়ে দিয়েছি, ভুতু আর বদ্দি রয়েছে ওর মধ্যে, যে খাটের তলায়, ওখানে ওরা দুজন আছে, কিন্তু ও এইখানে ঘুরছে। আজকে মাংস এনেছি, দুদিন ধরে ভিডিও করতে পারছি না। তোমাদের তো বলেছি যে আমার বাবার শরীরটা খারাপ ছিল, হসপিটালে দেখিয়েছি। তারপরেও আমার বাবার শরীরটা এখনো পর্যন্ত ঠিক হয়নি, সে একই রকমই রয়েছে, ওষুধ চলছে, বারবার যাওয়া আসা করতে হচ্ছে বাবার ওখানে। আর তার মধ্যে এতটা গরমে আবার আমার ছোট মেয়েরও শরীর খারাপ হয়ে গেছে। মানে হঠাৎ করে মাঝরাতে ওরও আবার শ্বাসকষ্ট, বুকে ব্যথা এইসব হয়েছিল। এর জন্য ওকে নিয়ে আবার সেই মাঝরাতে হসপিটালে ভর্তি করেছিলাম। ওই যে দেখো কালকে ছুটি করে নিয়ে এসেছি। হ্যাঁ, এখন ওই ডাক্তার বলেছে যে একদম রোদে যাওয়া বারণ। পড়া শুরু হয়ে গেছিলো, তা ওষুধ চলছে, ওকেও হসপিটালে ভর্তি করেছিলাম। একদিন ছিল, পরের দিন আবার মাঝরাতে ভর্তি করেছিলাম, মিডিলে একদিন ছিল, পরের দিন আবার ছুটি দিয়ে দিয়েছে, নিয়ে এসছি। এখন ও সুস্থ আছে, ওষুধ দিয়ে দিয়েছে সব। এখন সেই ওষুধগুলোই এখন ঘরে বসে খাওয়াতে হচ্ছে। কিন্তু আমার বাবার শরীরটা ওষুধেও কাজ করছে না, অনেক বয়স হয়ে গেছে না। এখন শুধু ওই ঘরের মধ্যে শুধু ওষুধ খাওয়ানো হচ্ছে, আর উনি ওনার মতন অসুস্থ হয়ে ভুগছে। এতটাই শরীর খারাপ যে ওনার এখন উঠে বসারও শক্তি নেই। যেই কারণে দুই বাড়িতে যাওয়া আসা, দিদি বোনরা সবাই আসে, কিন্তু ওরা তো দূরে থাকে, ওরা তো আর এসে থাকতে পারে না। ওই আমাকে 17 বার যেতে হচ্ছে, দেখতে হচ্ছে। আমার মা তো সারা দিন ওই নিয়েই থাকছে। আর তার মধ্যে এত গরম বেড়েছে যে এই দুটোকেও এখন আর গরমে বেশি কষ্ট দিতে ইচ্ছা করে না। ওরা কষ্ট মানে কি বলবো, ভিডিও করতে দেখলেই বেশি লাফালাফি করে, এছাড়া এমনি সারাক্ষণ বেশ ভালোই থাকে, ওদের কোনো অসুবিধা হয় না। আর এমনিও আমার সময় হচ্ছে না ভিডিও করার, তাই এই কদিন করা হয়নি। এখন এই প্রেশার কুকারটা যেই নামিয়েছি, সিটি পড়েছে, অনেক দিনই হয়েছে ওদের মাংস আনা হয়নি, তাই ভাবলাম আজকে গিয়ে এই মাংস নিয়ে এসে, এই এখন মাংস সিটিটা যেই পড়েছে, এসে বাবু বসেছে, ওকে এখন দিতে হবে তাড়াতাড়ি খেতে। এদিকে 12:30 বেজে গেছে, অনেকটাই দেরি হয়ে গেছে আমার রান্না করতে, চারিদিকে দৌড়াদৌড়ি করতে হচ্ছে। এখন এদের খেতে দেবে। ভুতু ভুতু বেরোয় না, ও পাখাটার নিচে পাখা নিয়ে বদ্দি ঘুমিয়েছে। ভুতু ভাত খাবি, আয়। ওই যে দেখো, ওই যে বেরিয়েছে। এখানে বাটিতে জল দিয়ে রেখেছি, দই শরবত করে বারবার করে খাওয়াচ্ছি, জল খাচ্ছে না বলে। আর বৃষ্টিকে ডাক্তার বলেছে শুধু বারবার জল খেতে, আর রোদে যেতে বারণ করেছে। আর এখন এদেরকে এখন খেতে দিতে হবে। হা করে শুধু আমাকে প্রেশার কুকারটা দেখাচ্ছে। এখন মাংস খাবে ওরা। আর সুন্দর হাওয়া দিচ্ছে ফুসফুস করে। পম্বুতুর ভাত মাখা হয়ে গেছে, মাংস হয়েছে আজকে। চারিদিকে দৌড়াদৌড়িতে মাংস আনা হচ্ছিল না আজকে, তবুও নিয়ে এসছি গিয়ে নিজে। ওরা তো আর আমাদের এটা বুঝতে পারছে না, না ওরা তো ভাবছে মা কেন আমাদের মাংস এনে দিচ্ছে না। আর এই গরমে মেয়েরা বেরোতেও চাইছে না, তার মধ্যে বৃষ্টির আবার গরমে শরীর খারাপ হয়ে গেল। আর বদ্দি ভাই শুধু দিদাবাড়ির দোকানে গিয়ে বসছে। দাদুর যেহেতু ওরকম শরীর খারাপ, দিদাই সব করছে। ওনার দৌড়াদৌড়ির জন্য একটু ও দোকানে বসলে একটু সুবিধা হয় ওর দিদার। এখন কি হবে জানি না, বুঝতেও পারছি না। আমার বাবার শরীরটা অনেকটাই খারাপ, ওষুধ চলছে, কিন্তু আর ওষুধে মনে হচ্ছে না কোনো কাজ করছে। আর তার মধ্যে গরম যা পড়েছে, চারিদিকে সব মানুষ অসুস্থ, হসপিটালেও রাখছে না। এই যে বৃষ্টিকে ভর্তি করেছিলাম, একদিন পরে ছুটি দিয়ে দিয়েছে, বলছে এখান থেকে বাড়ি যা, তুই বাড়িতে ভালো থাকবি। নিয়ে চলে এসছি, তাই দুদিন আর ভিডিও করতে পারিনি। এদিকে পম্বুটুকে নিয়েও অনেক চিন্তা হয়, দিদি একা বাড়িতে গরমে ওদের পারে না। আমি যেইটুকু করতে পারি
এইখানে ওইখানে জল ঢেলে এই করে ব্যবস্থা করতে পারি, বদ্দি তো আর পারে না। ও আবার দিদাবাড়ির দোকানে গিয়েও বসে। তা দুদিন আমি যেহেতু ছিলাম না, ও বসেনি দোকানে, ওর দিদারও অনেক কষ্ট হয়েছে। এখন কি হবে জানি না, ভগবানের উপরে ছেড়ে রেখেছি। হচ্ছে বলে বাবা চেতে চেতে খাচ্ছে। কতদিন বাদে আমরা মাংস খাচ্ছি বলো তো।